আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এমনও হয়। গল্পটি তাহলে শুরু করি। নিশুত রাত, তিথিটা অমাবস্যা। অন্ধকার পথ দিয়ে এক পথচারী মোবাইলের টর্চ জ্বালিয়ে চলেছে একটা বাড়ির উদ্দেশ্যে। ঠিক সেই বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে 3বার ঠক 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 করল। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আগন্তুক আবার দরজাটায় ঠক ঠক করে জিজ্ঞেস করল, কেউ আছো? এবারও ওপার থেকে কোনো উত্তর পেল না। জোরে চেঁচিয়ে বলল আগন্তুক, সোম, আমি রিক। তোর ফোন পেয়ে তোর সাথে দেখা করতে এসেছি, দরজা খোল। এবার আগন্তুক, যার নাম রিক, সে দরজার ওপার থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পেল। অধৈর্য হয়ে রিক দরজায় জোরে ধাক্কা দিল। জীর্ণ দরজা, জীর্ণ তার ছিটকিনি। ধাক্কা দিতেই ছিটকিনির স্ক্রু খুলে দরজা খুলে গেল। ভেতরে ঢুকে রিক দেখে সারা বাড়ি অন্ধকার। রিকের এই বাড়িতে ছোটবেলা থেকে যাতায়াত। জাহাজে চাকরি নিয়ে যাওয়ার আগে পর্যন্ত সে বলতে গেলে এই বাড়িরই ছেলে ছিল। সোমর একদম ছোটবেলার বন্ধু। একসাথে খেলাধুলা, পড়াশোনা। অন্ধকারে মোবাইলে টর্চ জ্বালিয়ে সে দেখতে পেল বারান্দার সুইচটা, কিন্তু সুইচ টিপতে একটা টিমটিমে বাল্ব জ্বলে উঠল। রিক ভাবল, যাক, মন্দের ভালো। বাড়িটার ভেতরে একটা টানা লম্বা বারান্দা। বারান্দা ধরে পাশাপাশি 2টো ঘর, তারপর রান্নাঘর, তার পাশে বাথরুম এবং বারান্দাটা ঘুরে যেখানে শেষ হয়েছে সেখানে একটা ঘর। সেটা রিকের বন্ধু সোমের ঘর। কতদিন ওই ঘরে ওরা 2 বন্ধু মিলে একসাথে লেখাপড়া করেছে, গল্প করেছে। প্রথম লুকিয়ে দুজনের সিগারেট খাওয়ার সাক্ষীও ওই ঘর। এমনকি রিক সোমের সাথে প্রায়ই রাত কাটাতো ওই ঘরে। হঠাৎ করে সোমের একটা ফোন পেয়ে রিক আসার চেষ্টা করেছে, কিন্তু জাহাজের চাকরি হুট বলতে ফুট করে আসা যায় না, তাই একটু দেরি হয়ে গেল আসতে। রিক দেখল প্রথম 2টো ঘর ভেজানো। লাইট জ্বালাতে গেল, জ্বলল না। মোবাইলের টর্চের আলো দিয়ে ঘর 2টো কেমন অপরিষ্কার মনে হলো। ও তারপর রান্নাঘর, বাথরুম খুঁজে দেখল, কোথাও কেউ নেই। রিকের মনে হলো, তাহলে সোমরা কি কোথাও চলে গেছে? এই কথা ভাবতেই মনে হলো বাড়িতে নিশ্চয়ই কেউ আছে, না হলে সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকবে কেন? ভাবতে ভাবতে ও সোমের ঘরের দরজার সামনে এসে জিজ্ঞেস করল, সোম, ঘরে আছিস? কেউ আছো? আমি রিক। সোম, দরজা খোল। একটা দীর্ঘ নিঃশ্বাস আর ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল, আয়। দরজা ভেজানো, ঘরে আয়। ঘরে ঢুকে রিক দেখে সোম পিঠে বালিশ দিয়ে আধশোয়া অবস্থায় রয়েছে। রিক সোমকে জিজ্ঞেস করল, তুই কি অসুস্থ? তোকে ভীষণ রোগা আর ক্লান্ত লাগছে। সোম উত্তর দেয়, অসুস্থ ছিলাম, এখন ঠিক আছি। তোর জন্যই অপেক্ষায় ছিলাম। এত দেরি করলি কেন বন্ধু? রিক বলল, জানিস তো জাহাজের চাকরি। তুই যখন ফোন করেছিলি তখন আসার উপায় থাকলে ঠিক আসতাম। দেখ, তোর টানেই তো এলাম। আমার আর কে আছে বল? মা চলে গেল, তখনও আসতে পারিনি। মাঝ সমুদ্রে ছিলাম, তুই ছেলের কাজ করলি। বাবা তো আমার চাকরিটাও দেখে যেতে পারেনি। যাক সে কথা, মাসিমা মেসোমশাই কই? সোম বলে, ওরা ডাক্তারের কাছে গেছে, আসতে একটু দেরি হবে। হঠাৎ রিক বলল, সোম, তোর ঘরের পশ্চিম দিকে একটা দরজা দেখছি, ওটা তো আগে ছিল না। 2 পাল্লার দরজা, ওপারে কি আছে রে? ওখানে দেওয়াল কেটে দরজা করেছিস কেন? সোম ম্লান হেসে বলল, থাক না, যেতে দে। বল, কি খাবি? রিক যেন শুনতে পেল না, বারবার সোমকে পিড়াপিড়ি করতে লাগলো ওপারে কি আছে জানার জন্য। সোম বলল, ওপারে না গেলে জানা যায় না ওপারে কি আছে। এই দরজা এপারে শেষ দরজা। রিক সোমের কথাটা না বুঝে দরজাটা খুলতে গেল। সোম ওর হাত চেপে ধরে বলে, যাস না রিক, ওপারে গেলে ফিরতে পারবি না। শোন আমার কথা। একটু খেয়াল করলে রিক বুঝতে পারত
যে সোমের হাতটা বরফের মতো ঠান্ডা। কোনো জীবিত মানুষের হাত এত ঠান্ডা হয় না। রিক যেন মহাবৃষ্টির মতো সোমের হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেলল। সাথে সাথে শুনল, স্বাগতম রিক, আমাদের রাজ্যে তোমায় সাদর আমন্ত্রণ জানায়। রিক দেখল হাজার হাজার ছায়ামূর্তি ওকে হাত বাড়িয়ে ডাকছে। সাথে সাথে রিক ঘুরে দরজাটা খুলে এপারে আসতে চাইল। হায়, এপারের দরজাটি চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। হঠাৎ ও দেখল সোম জল ভরা চোখে রিককে বলল, আমি চাইনি আমাদের এখানে তুই আসিস ওই পরপারের দরজা খুলে। হঠাৎ চোখে আলো পড়তে রিকের ঘুম ভেঙে গেল। সে নিজেকে বিছানায় আবিষ্কার করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ওহ, কি ভয়ঙ্কর স্বপ্ন! গতকাল তার জাহাজ মুম্বাইয়ে ভিড়েছে। তারপর ফ্লাইটে কলকাতা পৌঁছতে পৌঁছতে রাত 11টা হয়ে যায়। ফ্লাইট লেট ছিল। রিকের ইচ্ছা ছিল সোজা সোমদের বাড়ি গিয়ে রাতটা ওখানেই কাটাবে, কিন্তু এত রাতে আর সোমের মাকে বিরক্ত করতে মন চাইল না। নিজের মা চলে যাবার পর ভাড়ার ঘরটা রেখেই দিয়েছে, যাতে সে কলকাতায় আসলে সেখানে উঠতে পারে। বাড়িওয়ালি মাসিমা ঘরদোর পরিষ্কার করিয়ে ওর জন্য রান্না করে রেখেছিলেন। ওর মনে হলো এই আতিথেয়তা একমাত্র নিজের দেশেই পাওয়া যায়। সে তো বলেনি তার খাবার তৈরি করতে, কিন্তু উনি করে রেখেছেন। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে সোমের বাড়ি রওনা হলো। ওই স্বপ্নটা দেখার পর মনটা কেমন কুডাক ডাকছে। সোমের বাড়ি পৌঁছে দেখে তালা বন্ধ। রিক মাস 2 আগেও ওর সাথে যোগাযোগ করে বলেছে তার ফিরে আসার কথা। তারপর আর যোগাযোগ সম্ভব হয়নি। সবাই মিলে কোথাও কি বেরিয়েছে? একটু এগিয়ে সোমদের প্রতিবেশী সেন কাকুর বাড়ি। উনি সোম আর রিককে খুব ভালোবাসতেন। রিক ভাবল তাঁর কাছেই খবর নেওয়া যাক। সোম কাকুর বাড়ি গিয়ে শোনে সোম কাকু হাসপাতালে ভর্তি, কোভিডে আক্রান্ত হয়ে। সোমদের কথা জিজ্ঞেস করলে কাকুর ছেলে জানায় ওরা 3 জনেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, আর ফিরে আসেনি। কোভিডের ধ্বংসলীলা রিক দেখেছে ইউরোপে। কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থেকে ধীরে ধীরে সে বাড়ির দিকে পা বাড়ালো। গতকাল রাতের স্বপ্নটা মনে পড়ল রিকের। অজস্র প্রশ্ন তার মনে। সোম কি জানান দিয়েছিল সত্যিটা? তাহলে সে বেঁচে আছে কি করে? সোম কি তাকে বাঁচিয়ে দিল, নাকি তার মৃত্যুও দুয়ারে অপেক্ষা করছে? অবশ্য মৃত্যু যদি আসে আসুক, কার জন্য সে বাঁচবে? এইসব ভাবতে ভাবতে সে বাড়ি পৌঁছল। রিক 6 মাসের ছুটি নিয়ে এসেছিল সোমের সাথে কাটাবে বলে। সেই সোমই যখন নেই, তখন দেশে থাকবে কার জন্য? পরদিন ছুটি বাতিল করে মুম্বাইয়ের টিকিট কাটবে ঠিক করল। জাহাজ এখন কয়েকদিন থাকবে মুম্বাইয়ে, সে জানে। পরদিন মাসিমার কাছে বিদায় নিয়ে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। যেদিন জাহাজ ছাড়ল সেদিন জাহাজের ডেকে দাঁড়িয়ে সজল নয়নে রিক বিদায় জানালো নিজের দেশকে, বিদায় জানালো বন্ধুকে। মনে মনে বলল, সোম, তোকে ছেড়ে দেশে থাকতে পারলাম না রে। জীবনটা জলে ভেসে ভেসেই কাটিয়ে দেব। বিদায় বন্ধু। রিকের চোখের জল অতল জলরাশির মধ্যে পড়ে মিশে গেল। অদৃশ্য 2টি জল ভরা চোখ রিককে বিদায় জানালো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পারমিতা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।